আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে বরাত নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শক কমেন্টে প্রশ্ন লিখেছেন যে 2026 সালে শবে বরাত কবে হবে, কত তারিখে, কী বারে। অনেকে প্রশ্ন লিখেছেন যে এই শবে বরাত উপলক্ষে কবে কবে রোজা রাখতে হবে বা এই শবে বরাতের নামাজটা কবে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তো এই বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত দর্শক, আমি প্রথমে বলতে চাই 2026 সালে শবে বরাত কবে। এ ব্যাপারে যদি আমরা কোনো হাদিস থেকে উদ্ধৃতি দিতে চাই তাহলে আমরা বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে শবে বরাত বা নিসফে শাবান হলো শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনীকেই শবে বরাত বলা হয়। তো আমরা যদি চলতি হিসাব ধরি 2026 সালের, তাহলে চলতি 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে শবে বরাত হয়। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন। চলতি 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার। ওই মঙ্গলবার মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়টা হলো শবে বরাত। মঙ্গলবার মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই শবে বরাতকে কেন্দ্র করে হাদিসের মধ্যে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। তো অনেকে যে জিজ্ঞাসা করেন এই শবে বরাত উপলক্ষে আমরা কবে কবে রোজা রাখব, তাদের উদ্দেশ্যে তাদের প্রশ্নের উত্তরে বলছি, শবে বরাতের নিয়ত করে নির্দিষ্ট সংখ্যায় কোনো রোজা রাখতে হবে এ ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। তবে কিছু দুর্বল হাদিসে পাওয়া যায় যে শবে বরাত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রজনী, অতএব শবে বরাতের রাতে ইবাদত করতে হবে, দিনে রোজা রাখতে হবে। তবে এটা সহিহ শুদ্ধ কোনো হাদিস থেকে আমরা উদ্ধৃতি দিতে পারি না। এজন্য আমরা রিকমেন্ড করতে পারি না যে শবে বরাত উপলক্ষে কবে কবে রোজা রাখতে হবে। তবে আমরা একথা বলতে পারি, সহিহ হাদিসের মধ্যে আছে প্রত্যেক হিজরি মাসের, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিনে রোজা রাখা সুন্নত। এটাকে আমরা আয়ামে বীজের রোজা বলি। হাদিসের ভাষায় এই আয়ামে বীজের রোজা প্রত্যেক হিজরি মাসের, আরবি মাসের 13, 14, 15 তারিখ। তো সেই হিসাবে যদি আপনি শাবান মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতে চান তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন রোজা রাখতে পারেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আয়ামে বীজের সুন্নত রোজা নিয়ত করে রাখতে পারেন। আর সেই সাথে হাদিসের মধ্যে আছে রমজানের পূর্ব মুহূর্তে, রমজানের প্রস্তুতি হিসেবে, ফরজ রোজা রাখার প্র্যাকটিস হিসেবে বেশি বেশি শাবান মাসে রোজা রাখার কথা। অর্থাৎ অত্যাধিক নফল রোজা রাখা। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা হাদিসে আছে। তবে স্পেসিফিকভাবে, সুনির্দিষ্টভাবে শবে বরাতের নিয়ত করে রোজা রাখতে হবে এরকমটা হাদিসে পাওয়া যায় না। এজন্য বলছি শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো এবং সুন্নত পালন করতে গিয়ে আমরা 13, 14, 15 তারিখ শাবান মাসের, আর ফেব্রুয়ারি মাসের 26 সালের ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 তারিখ। সম্মানিত দর্শক, এবার আমরা শবে বরাতের নামাজের বিষয়ে আলোচনা করব। শবে বরাতের নামাজ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন যে নামাজ পড়তে হবে কখন থেকে, মাগরিবের পর থেকে নাকি এশার পর থেকে নাকি শেষ রাতে নাকি মধ্যরাতে। অনেকে জিজ্ঞাসা করেন যে শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব। আবার অনেকে জিজ্ঞাসা করেন শবে বরাতের নামাজের নিয়মটা কি, নিয়তটা কিভাবে করব। তো নামাজের বিষয়ে যেহেতু এত কৌতূহল, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলতে চাই যে শবে বরাতে নামাজ বলতে আলাদা কোনো পদ্ধতির নামাজ নাই। শবে বরাতে এত রাকাত অত রাকাত নামাজ পড়তে হবে এরকমটাও হাদিসে নাই। শবে বরাত ফজিলতপূর্ণ রাত, শবে বরাতের রাতে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে হবে
সেই কারণেই আমরা শবে বরাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলি। তবে সেই নামাজটা কত রাকাত পড়তে হবে এরকম নির্দিষ্ট করে দেওয়া এটা সমীচীন নয়, কারণ কোরআন হাদিসের মধ্যে কত রাকাত নামাজ পড়তে হবে এটা উল্লেখ আসেনি, এটা উল্লেখ করা হয়নি। অতএব শবে বরাতের রাতে আমরা মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমাদের সুবিধা মতো সময়ে আমরা অজু গোসল করে, যদি গোসলের প্রয়োজন থাকে তো গোসল করব, অথবা আমরা শুধু অজু করে নামাজ পড়ব। শবে বরাতে গোসল করার বিশেষ কোনো ফজিলত নেই। অতএব শবে বরাতের রাতে আমরা পবিত্রতা অর্জন করে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় যে কয় রাকাত মনে চায় আমরা পড়তে পারি নফল নামাজ। এখানে বিশেষ কোনো নিয়ত করে, বিশেষ কোনো সূরা দিয়ে, বিশেষ কোনো পদ্ধতিতে পড়তে হবে এরকমটা কোরআন হাদিসে নাই। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন, শবে বরাতে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আপনার যে কোনো সময় আপনি নিয়ত করে দুরাকাত করে নফল নামাজ পড়বেন। স্বাভাবিকভাবে যেভাবে দুরাকাত সুন্নাত নফল নামাজ পড়েন, জোহরের পরে যেভাবে দুরাকাত নফল নামাজ পড়েন, মাগরিবের পরে দুরাকাত যেভাবে সুন্নাত নামাজ পড়েন, তো ঠিক তেমনিভাবে আপনি দুরাকাত নফলের নিয়ত করে যে আমি এখন দুরাকাত নফল নামাজ পড়ব, এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলেই তো নিয়ত হলো। তো এই দুরাকাত নামাজ আপনি খুবই স্বাভাবিক নিয়মে যেভাবে আপনি অন্যান্য নামাজ পড়েন, আপনি নামাজে দাঁড়াবেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা পড়বেন, তারপরে রুকু সেজদা করবেন, আবার উঠে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়ে আরও যে কোনো একটা সূরা পড়বেন, তারপরে রুকু সেজদা করবেন, বৈঠক করবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন, বাস নামাজ হয়ে গেল। এর মধ্যে অতিরিক্ত কোনো নিয়ম নেই, অতিরিক্ত কোনো দোয়াও পড়তে হবে না, আর নির্দিষ্ট কোনো সূরাও পড়তে হবে না যে শবে বরাতে আপনি সূরা কদর পড়বেন নাকি সূরা ইখলাস পড়বেন না কোন সূরা পড়বেন, এরকমটা নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না। আপনার মুখস্থ যা আছে আপনি যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। খুবই স্বাভাবিক নিয়মে আপনি দুরাকাত করে নফল নামাজ পড়বেন। মনে চাইলে দুরাকাত পড়বেন, মনে চাইলে 4 রাকাত পড়বেন, অথবা যদি মনে চায় আরও বেশি পড়তে আপনি আরও বেশি পড়বেন। তবে এটা নির্দিষ্ট সংখ্যায় আটকে রাখা এটা আমাদের দায়িত্ব না। আপনার যতটুকু মনে চায়, যতটুকু ধৈর্যে কোলায় আপনি নামাজ পড়বেন। আপনি চাইলে নামাজের সেজদায় গিয়ে আপনি চোখের পানি ফেলে কান্নাকাটি করতে পারেন, তওবা ইস্তেগফার করতে পারেন, অথবা আপনি নামাজ শেষ করে হাত তুলে ব্যক্তিগতভাবে তওবা ইস্তেগফার করতে পারেন, দোয়া মোনাজাত করতে পারেন। এটা হলো নফল ইবাদত। এভাবে আমরা নফল ইবাদত করব। কেউ চাইলে কোরআন তেলাওয়াত দেখে করতে পারেন, কেউ চাইলে মুখস্থ পড়তে পারেন, কেউ চাইলে নামাজে দাঁড়িয়ে মুখস্থ তেলাওয়াত করতে পারেন ঘন্টার পরে ঘন্টা, আবার কেউ চাইলে আপনি তাসবিহ করতে পারেন, অর্থাৎ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় যত তাসবিহ আপনার মুখস্থ আছে আপনি পড়তে পারেন, হাজার হাজার বার পড়তে পারেন। নির্দিষ্ট সংখ্যক আপনাকে আটকে দেওয়া আমাদের দায়িত্ব না।